সেই 200 শতাব্দীর ইমাম, 300 শতাব্দীর ইমাম, ওনাদের সামনে না কোনো নেট ছিল, না কোনো ইন্টারনেট ছিল, না গুগল ছিল, কোনো কিছুই ছিল না। সম্পূর্ণ যে ইতকানের সঙ্গে ওনারা আমাদের জন্য ভাই রেখে গেছেন। ইফতার কিতাবগুলো আমাদের জন্য রেখে গেছেন, হাদিসের কিতাবগুলো আমাদের জন্য রেখে গেছেন। এগুলো সাজানোর জন্য রেখে যায়নি। এগুলো বলে নাই যে 1 বছর এসে এখানে দেখে আবার চলে যাও। এখানে যে কওলা শাফি আসছে, এগুলো কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা কিনা? বলছে হ্যাঁ, এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। এই কথা যখন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহির কাছে ওই 2 ব্যক্তি নিয়ে আসলেন যে আমরা হজরতের সামনে পুরো কিতাব পড়ে শুনাইছি, উনি বলছেন যে এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। তখন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আন ইস্তাকাম লানা আন নাকুলা ক্বালা শাফিঈ। আমার দিল পরিষ্কার হয়ে গেছে, এবার আমি এই কথাগুলোর উপর নক্ত করতে পারি যে এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পরিচয় দিতে যে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি উনি পরিচয় দিয়েছেন রাসুল মুতকিনিন ওয়া কাবীরুল মুতাসাব্বিতিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন মুতকিনিনদের ইমাম, কাবীরুল মুতাসাব্বিতিন, যারা মুতাসাব্বিত ওনাদের প্রধান। এত বড় সিফাতের অধিকারী ছিলেন কেন? উনি প্রতিটা বিষয় তাহকিকের সঙ্গে লিপিবদ্ধ করেছেন, প্রতিটা বিষয়কে তাহকিকের সঙ্গে উম্মতের সামনে বলেছেন। আজকে একটা বিষয় খেয়াল করেন, যারা দারুল ইফতাতে পড়েন সেখানে 100 কিতাব আছে, তাই না? এই দারুল ইফতাতে কয়শো কিতাব হবে? 100। বলেন না কেন ভাই? দারুল ইফতার ভাইয়েরা 100 কিতাব হবে? 100 না তার বেশি হবে? বেশি হবে। এবার দেখেন তো, এই শতাব্দীতে আমাদের ওলামায়ে কেরাম 100 কিতাব দেখেছে? এই ধরনের কিতাব খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। গল্পের বই, বিভিন্ন বই পাওয়া যেতে পারে, কিন্তু ইলমি এই ধরনের কাজ 100 বই বের হয়নি। কিন্তু দেখেন এতগুলো কিতাব 200 শতাব্দীর, 300 শতাব্দীর, 4th শতাব্দীর, 5ম শতাব্দীর ইমামদের কিতাব দারুল ইফতায় আছে। শত 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 তাহকিক ছাড়া লিখে গেছেন না তাহকিক সহ? তাহকিক ছাড়া ইতকানের সাথে যদি ওনারা না লিখে যেতেন, আজকে দারুল ইফতায় হুজুররা ঘন্টা নিচ্ছেন, দারুল ইফতার হুজুররাও ঘন্টা দিতেন না, আপনারাও ঘন্টা করতেন না। কারণ আপনারাই বলতেন এই নুসখায় ভুল আছে। সাধারণত দেখেন এক লাইব্রেরি আরেক লাইব্রেরি মাকতাবওয়ালারা ভুল করে নুসখার মধ্যে, ওই নুসখা পর্যন্ত আমরা আজকে কিনতে চাই না। সেই 200 শতাব্দীর ইমাম, 300 শতাব্দীর ইমাম, ওনাদের সামনে না কোনো নেট ছিল, না কোনো ইন্টারনেট ছিল, না গুগল ছিল, কোনো কিছুই ছিল না। সম্পূর্ণ যে ইতকানের সঙ্গে ওনারা আমাদের জন্য ভাই রেখে গেছেন। ইফতার কিতাবগুলো আমাদের জন্য রেখে গেছেন, হাদিসের কিতাবগুলো আমাদের জন্য রেখে গেছেন। এগুলো সাজানোর জন্য রেখে যায়নি। এগুলো বলে নাই যে 1 বছর এসে এখানে দেখে আবার চলে যাও। ভাই এই কিতাবগুলো আজকে দ্বারা দর্সে নেজামিতে আমরা পড়তেছি, তাইসির থেকে নিয়ে দাওরা পর্যন্ত দেখেন প্রতিটা কিতাব ইতকানের সাথে লেখা হয়েছে, যার কারণে দর্সে নেজামিতে এগুলো যুক্ত করা হয়েছে। সেগুলো পড়ে আমরা আজকে আলেম হয়েছি, আজকে আমরা মাওলানা পরিচয় দেই, আজকে আমরা মুফতি পরিচয় দেই, আজকে আমরা মুফতি পরিচয় দেই, মুহাদ্দিস পরিচয় দেই। কেন ভাই? এর বড় কারণ হচ্ছে যে ইতকানের সঙ্গে সালাফরা আমাদের কিতাবগুলো রেখে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাসুল মুতকিনিন ছিলেন। উনি একটা খুব চমৎকার কথা বলেছেন, ইলাম আন্নাহু লাইসা ইয়াসলামু রাজুলুন হাদ্দাথা বিকুল্লি মা সামিআ। যে যখন কোনো মানুষ যা শোনে তাই বলে, যা দেখে তাই বলে, মনে রাখতে হবে তার মধ্যে দুইটা বিষয় পাওয়া যাবে। এক, তার পক্ষ থেকে ভুল হবেই। যা শুনে তা বলে, মনে রাখবা তার থেকে ভুল হবেই। দ্বিতীয় অংশ বলেছেন, ওয়ালা ইয়াকুনু ইমামান আবাদান ওয়া হুয়া ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। চমৎকার কথা বলেছেন, আমাদের কথাগুলো বলেছেন। আমরা আজকে কে না চাই সেলিব্রিটি হতে? আমাদের বড় একটা উদ্দেশ্য থাকে আমার আলোচনাটা সবাই শুনুক, আমার বড় একটা উদ্দেশ্য থাকে আমার জুমার বয়ানটা সবাই মনোযোগ দিয়ে শুনুক, আমার বড় একটা উদ্দেশ্য থাকে আমার লেখাগুলো সবাই পড়ুক, সবার উদ্দেশ্য থাকে আমি যখন দরজ দেই আমার তামান্না থাকে, আমরা যারা এখানে দরজ দিচ্ছি আমাদের প্রত্যেকের তামান্না আপনারা যেন সবক বুঝেন,
হুজুররা চিন্তা করে আসে কিভাবে বুঝাইলে, কিভাবে বললে সহজে বুঝতে পারবে, এই ধরনের সবাই মেহনত করে আসে। আপনারাও যখন উস্তাদ হবেন আপনারাও এই ফিকিরটা করবেন। কিন্তু দেখেন এটা কেন হয়? আমরা চাই সমাজের ভিতরে একটা অবস্থানে থাকতে। আপনার এলাকায় 10 জন আলেম, আপনি কি চাইবেন 10 নম্বরে আপনার সিরিয়াল থাকুক? আপনি পারতপক্ষে চাইবেন যে আপনি 1 নম্বরে থাকার জন্য। আপনার কাছে মানুষ যেন মাসআলা মুরাজাআত করে, আপনার কাছে একটা হাদিস যেন জানতে আসে। কেন? কারণ মানুষের ফিতরত এটাই যে মানুষ চায় তার কাছে আসুক, মানুষ চায় সে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে সমাজে থাকুক। ইসলামও এটা চায়, ইসলামও এটা চায় যে মানুষের কাছে আমি আপনি ব্যক্তিত্ব হয়ে থাকি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উনি ওনার ব্যক্তিত্বকে মানুষের সামনে ফুটায় না তুলতেন, কখনো ইসলাম এভাবে প্রচার করতে পারতেন না। এজন্য আমরা চাই সবাই, কিন্তু উনি কথা ঐতিহাসিক কথা বলে গিয়েছেন যে আপনি সমাজের ভিতরে নেতৃত্ব দিতে চান, সমাজের মাঝে অবস্থান করতে চান, কখনো পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যা শুনবেন তাহকিক না করবেন। তাহকিক করে যখন বলবেন, তখন সমাজের মানুষের কাছে যখন আপনি কথা বলবেন, তখন আপনার প্রতিটা কথাই কিন্তু রেকর্ড হচ্ছে। আপনার উপর ইতমিনান বাড়বে কমবে কখন? যখন আপনি সঠিক জেনে শুনে বলবেন। আর যখন মুখ লজ্জায়, আপনি যখন চক্ষু লজ্জায় তাকে ভুলভাল মাসআলা দিয়ে দিবেন, হাদিসের তাহকিক বলে দিবেন, তাহলে মনে রাখতে হবে আপনার উপর আজকে সে জিজ্ঞাসা করেছে, কালকে আর আপনাকে জিজ্ঞাসা করবে না। কারণ তাহকিকওয়ালা আলেম এখনো আছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এই কথাটা আমরা খুব স্মরণ রাখবো। দ্বিতীয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার মাযহাবকে আমরা মানি, আমরা নিজেদেরকে হানাফি মাযহাব বলে পরিচয় দিই, হানাফি মাযহাবের কিতাব পড়ি, অথচ ওনার ব্যাপারে ঘটনা বর্ণিত হয়েছে উনি ছিলেন সিকা ছিলেন, নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। ওনার ব্যাপারে এসেছে লা ইউহাদ্দিসু বিল হাদিস ইল্লা মা ইয়াহফাজ, যতক্ষণ পর্যন্ত উনি ওনার তাহকিক না হতো ততক্ষণ পর্যন্ত কাউকে বলতেন না, লিখতেন না। যখন মুখস্থ হতো এবং তাহকিক হতো তারপর উনি লিখতেন। এই জন্য আমরা হানাফি মাযহাবের পরিচয় দিই, কিন্তু আমরা তাহকিক ছাড়া সব বলে বেড়াই। এই জন্য আমাদের এই সালাফ থেকে, ইমাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যেন তাহকিকের সঙ্গে কথা বলি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, উনি ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসে বলতেছেন, গরীবুল হাদিস সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, সালু বা'দ আসহাবিল গরীব, আরে আসহাবুল গরীব নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞাসা করো। কারণ আমার ভয় হয় যে যদি ধারণা করে আমি গরীব হাদিস সম্পর্কে কিছু বলি, ফাউখতিউ, আমি ভুল করে ফেলতে পারি। অথচ উনি কত বড় ইমাম ছিলেন, কত বড় ফকিহ ছিলেন। ওনার মুসনাদে আহমদ হাদিস উলুমুল হাদিসে বিশাল বড় এক গ্রন্থ আছে। আপনি যে শুধু চোখটা বুলিয়ে আসবেন, মাঝে মাঝে একটু কিতাবটা খুলবেন, ইমাম আহমদকে চেনার জন্য এক মুসনাদে আহমদই যথেষ্ট। আপনি দেখেন, সর্বশেষ একটা ঘটনা বলে আমি শেষ করতেছি। ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহির নির্ভরযোগ্য একটা উস্তাদ, আল মুখতাসারুল কাবীর, ওই কিতাবে ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি শাফি কিছু কিছু মাসআলার ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু মাযহাবকে তারজিহ দিচ্ছেন। এই মাসআলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরও মত ছিল, কিন্তু উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতগুলোকে খণ্ডন করেছেন। ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যেহেতু উনি হানাফি মাযহাবের ছিলেন, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই মাসআলাগুলোর ক্ষেত্রে ওনার মতগুলোকে খণ্ডন করা হয়েছে, উনি চাইলেন যে এই মাসআলাগুলোর খণ্ডন উনি করবেন। ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত মতের ক্ষেত্রে ইমাম আবু হানিফার নক্দ করেছেন, এগুলোর উপরে নক্দ করবেন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি। তখনও ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিল। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতগুলোর উপরে উনি তারজিহ দিয়েছেন, আমি এগুলোর খণ্ডন করব। তো সেক্ষেত্রে এগুলো কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নস কিনা, উনি বলেছেন কিনা, এগুলো তাহকিক করার জন্য, যেহেতু ইমাম মুজানি জীবিত আছেন,
উনি নব্দ করেন নাই, উনি সরাসরি দুইজন লোককে পাঠাইছেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহির কাছে, যে বলছেন যে ইমাম আপনি যে আল মুখতাসার, ওনার মুখতাসার পুরোটা শোনাইছেন, যে দুই ব্যক্তি শোনানোর পর বলছেন এখানে যে কওলা শাফি আসছে, এগুলো কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা কিনা? বলছে হ্যাঁ, এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। এই কথা যখন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহির কাছে ওই দুই ব্যক্তি নিয়ে আসলেন, যে আমরা হজরতের সামনে পুরো কিতাব পড়ে শুনাইছি, উনি বলছেন যে এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। তখন ইমাম বাক্কার রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আন ইস্তাকামা লানা আন নাকুলা ক্বালা শাফিঈ, আমার দিল পরিষ্কার হয়ে গেছে, এবার আমি এই কথাগুলোর উপর নগ্ন করতে পারি যে এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। একবার ভেবে দেখুন